বৈশাখ মাসে তীব্র রোদ গরমে পাটের জমিতে যে কাজ করা কতটা কষ্টের, আজ সেটাই আমরা জানতে চলে এলাম মাঠে। মাঠে পাটের জমিতে আমার ভাই ব্রাদার যারা কাজ করছেন তাদের কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে এই রোদ গরমে পাটের জমিতে কাজ করা যে কতটা কষ্টের। তো চলুন যাব, আমরা জেনে নেব। এই যে রোদ গরমের টাইমে আপনারা মাঠে কাজ করছেন পাটের জমিতে, কষ্ট হয় না? কষ্ট হয় তো, কষ্ট হওয়ার তো বিষয়। আর আজ রোদ গরম কেমন পড়ছে? ভালোই পড়ছে। ভালোই রোদ গরম পড়ছে। আচ্ছা, এই মাঠে বছর কটা ফসল হয়? তিনটে হয়, দুটো হয়। তিনটে, দুটো। কি কি ফসল হয়? কি ফসল হয়? ওই পাট, গম আর এমনি সবজি আবাদ করলে সবজি আবাদ। ধান হয় না? এই মাসে আমি ধান নাই। ধান হয় না? ধান কেন হয় না? পাম্পের পানি দেওয়ার সমস্যা। পানি দেওয়ার সমস্যা, এই জন্য ধান হয় না। পাম্পের মাঠে ধান হয়। সবচাইতে কোন ফসলের খাটনি বেশি হয়? পাটে। পাটে। এই পাটে না? পাটে সবচাইতে খাটনিটা বেশি হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই। পাটের জমিতে সবচাইতে বেশি খাটনি হয়। যেমন এই যে পাট বুনেছে, এখন কিন্তু এটা একটা লেড়ান চলছে। এই করে 3 বার একে লেড়াতে হয়, তারপর কাটা, বহানো, মারাত্মক খাটনিরই কাজ। সবচাইতে পাটের জমিতে খাটনি বেশি, কেননা পাটের জমিতে আমিও কাজ করি, আমিও জানি যে এই পাটের জমিতে কাজ করা কতটা কষ্ট, কতটা কঠিন, সেটা আমি জানি। এই জন্য জানি যে আমি নিজে করি। তো আপনারা কারা কারা কাজ করেছেন পাটের জমিতে এবং কেমন কষ্ট, কেমন খাটনি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, এখানে যারা কাজ করছে প্রত্যেকের জমি আছে। আজ হয়তো ওনার কাজ করে দিছে, উনি হয়তো কালকে ওনার কাজ করে দেবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আজকে রোদ গরম কেমন পড়ছে? আজ তো গরম ভালোই পড়ছে। এই জমি কার? জমি আমার। জমি আপনার? হ্যাঁ। কয় মনিষ লাগবে লেটাতে? মনিষ তো লাগবে, এখনো 3টি লাগছে। এখন 3টি? আজ 4টে লেগেছে, কাল 3টি লাগবে। 7টা? হ্যাঁ, 7টা মনিষ লাগবে টোটাল লেটাতে? টোটাল 7টা লাগবে। প্রথম লেটান এটা? প্রথম লিরান। আবার 3 দিন পর আবার বসবো। একটা লেবারের মজুরি কত? 300। একটা লেবারের মজুরি 300? হ্যাঁ। তাহলে প্রথম লেটানে যাচ্ছে 7টা লেবার, মানে 3 7 2100। এটা প্রথম। তো এটা কমপ্লিট করতে মানে কাটা, বহান, বাড়ি নিয়ে যাওয়া অব্দি কেমন খরচ হতে পারে? মোটামুটি 10 থেকে 12 হাজার তো আইডি কেরিছি আমরা। 10 থেকে 12 হাজার। কতটুকু জমিটা? কতটুকু? 13 কাঠা। 13 কাঠা জমি? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে। আমি আপনাদের জন্য একটা ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করেছি। চলুন আমরা একটু টিফিনটা করে নিই। ছায়া, এই সাইডে ছায়া আছে নাকি? কলার গাছ আছে, চলেন কলা বাগান একটু আমরা সবাই টিফিন করব। আসুন, একটু চলে আসুন না। সবাই আসেন, সবাই আসেন, একটু ঠান্ডা করে নি শরীরটা। এই গরমের টাইমে, এই রোদ গরমের টাইমে একটু শরীরটা ঠান্ডা হবে। আমরা এনেছি, এখানে আছে ফ্রিজের ঠান্ডা পানি আছে, ম্যাঙ্গো মাজা আছে, আর পাতলা রসের কলকাতার রসগোল্লা এনেছি। ও দাদু, কলকাতার রসগোল্লা আছে, এসো এসো এসো। আমরা এনেছি একটা ঠান্ডা পানি, এখানে আছে মাজা, ম্যাঙ্গো, আর এনেছি এখানে গরম গরম সিঙ্গাড়া, আর এনেছি এখানে কলকাতার সেই বিখ্যাত রসগোল্লা। রসগোল্লা কে খাবে? কি খাবে রে? খেলো একটা উটি খাই। খাও। আপনি আমি একটা খেলো। ক্যামেরাম্যানের জন্য এখানে রাখছি, ক্যামেরাম্যান পাবে, চাপ নিও না, ঠিক আছে? তোমার জন্য আছে। পানি মাজা।
মিষ্টি তোলার চামচ, সরাসরি বুঝছেন না, কেমন? মিষ্টি তোলার হাতা চামচ তেমন আনিনি, এজন্য হাতটা আমি ভালো করে ধুয়ে দিই। সরাসরি ভালো করে আমি হাতটা ধুয়ে নিলাম, এবার মিষ্টিটা উঠে দেবো। এটা তো না, ওটা সিঙ্গার আছে, এই নাও রাখো। আচ্ছা, রাখো। মিষ্টি তো না ভুই মারতে এসে তাহলে আমরা খাইতে পারলাম। সিঙ্গারা, রুটি, হ্যাঁ, থামচাপ, ম্যাঙ্গো, মিষ্টি, কত রকমের খেতে পাচ্ছ দেখো। আনলো না, থাক থাক। এইভাবে প্রত্যেকদিন কাজে আসবা খেতে পাবো। আমি একটা খাই নিলাম। হ্যাঁ, এইভাবে দেখি ঠিক আছে, প্রত্যেকদিন আসবা আর এইভাবে খাবা। লাও আটুলবা, লাও একটু লাও, থাকলো এটা ক্যামেরাম্যানের জন্য। পাতলা রসের একদম রসগোল্লা, স্পঞ্জের মতো নরম। গামছাতে পড়ে যায়। বলো গামছা বললো ওই আরেকটা ইয়ে কর, দেখি গ্লাসের মধ্যে খাবে না, নিয়ে যাবা দাদির জন্য, নিয়ে যাবা। পানি খালে পানি খাই, পানি আছে পুরো পানি ঠান্ডা পানি। অত খাই না। ক্যামেরাম্যান তোমার জন্য, আমরা যা খাচ্ছি তোমার জন্য তাই থাকছে, সেম সেম। ঠিক আছে, ক্যামেরাম্যানের লোক অল্প রাখতে হবে। লাও লাও লাও, লাও লাও, মিষ্টি লাও, একটা লাও, একটা নেই। না 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 লাও লাও, এই দু পিস লাও, ধরো না ধরো, পাতলা না, রসের মিষ্টি খাই লাও, একটু ভাজি খাও খাও খাও, খাও খাও। এই রেখে তাহলে কাজে আসি তো খাও। বয়স্ক মানুষ, তুমি খাবে না তো কে খাবে? মিষ্টি খাবার বছর ধার্য হয় না। খাইলা এমন কাজ তো দীর্ঘদিন যাবত মাঠে করছেন, হ্যাঁ। এমন ভালোবাসা কোনোদিন এর আগে কখনো পেয়েছেন? না পাননি না না। মামা? না কোনোদিন এরকম কেউ আসেনি না? না, আমার মতো কেউ এরকম আসেনি। দাদু, রেই মাঠে তো দীর্ঘদিন যাবত কাজ করছো, আমার মতো এরকম কেউ ভালোবাসা দিয়েছে? লোক পাওয়া যায়নি। লোক পাওয়া যায়নি? না